রমজানের এক রাত। চোর থেকে মসজিদের মুয়াজ্জিন। রমজান মাসের শেষ ১০ দিন চলছিল। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শহরের মানুষ তারাবি পড়ে ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে কোথাও কোরআন তিলাওয়াতের মৃদু ধ্বনি ভেসে আসছে। এই নীরব রাতেই অন্ধকার গলির ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল রাশেদ, একজন পেশাদার চোর। রাশেদ ছোটবেলায় এত খারাপ ছিল না। দারিদ্র্য, খারাপ বন্ধু আর ভুল সিদ্ধান্ত তাকে অপরাধের পথে ঠেলে দেয়। বহু বছর ধরে সে চুরি করে জীবন চালাচ্ছে। কিন্তু রমজান মাস এলেই তার মনে অদ্ভুত এক শূন্যতা জন্ম নেয়। সেদিন রাতেও তার লক্ষ্য ছিল এলাকার পুরনো একটি মসজিদ। লোকমুখে শোনা গেছে ইফতার ও জাকাতের টাকা সেখানে জমা আছে। আজ যদি কাজটা ঠিকমতো হয়, অনেক দিন আর চিন্তা থাকবে না, মনে মনে বলল সে। মসজিদের পেছনের দেয়াল টপকে ভিতরে ঢুকতেই সে থমকে নিল। ভেতর থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের সুর। কেউ একজন তাহাজ্জুদ নামাজ পড়ছে। রাশেদ ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে তাকালো। এক বৃদ্ধ মানুষ সেজদায় কাঁদছেন। তার কণ্ঠ কাঁপছে, হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমরা গুনাহগার। এই দৃশ্য দেখে রাশেদের বুকের ভেতর কাঁপন শুরু হলো। তার জীবনে কেউ কখনো আল্লাহর কাছে কেঁদে দোয়া পড়েছে এমন দৃশ্য সে দেখেনি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। বৃদ্ধ লোকটি তিলাওয়াত শুরু করলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত শুনে রাশেদের চোখে পানি চলে এলো। তার মনে পড়ল তার মাকে। মা বলতেন, বাবা, যত গুনাহি করো আল্লাহর দরজা বন্ধ হয় না। মা অনেক আগেই মারা গেছেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, রাশেদ, একদিন আল্লাহ তোমাকে ফিরিয়ে আনবেন। হঠাৎ তার হাতে থাকা লোহার রড মাটিতে পড়ে গেল। শব্দ শুনে বৃদ্ধ লোকটি ফিরে তাকালেন। কে ওখানে? রাশেদ পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়াল। আমি আমি চুরি করতে এসেছিলাম। বৃদ্ধ মানুষটি তাকে অবাক চোখে দেখলেন, কিন্তু রাগ করলেন না। আজ রমজানের রাত, আল্লাহ তোমাকে এখানে এনেছেন চুরি করতে নয়, ফিরে আসতে। এই কথা শুনে রাশেদ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন, আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড়। সেই রাতেই রাশেদ তাওবা করল। ভোরের আগে সে প্রথমবারের মতো সেজদায় মাথা রাখল। তার চোখের পানি থামছিল না। রমজান শেষ হয়েছে, ঈদও কেটে গেছে। একদিন ফজরের সময় এলাকায় নতুন একটি কণ্ঠ ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ অবাক হয়ে দেখল নতুন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছেন মসজিদের মিনারে। তিনি আর কেউ নন, রাশেদ। যে মানুষ একসময় মসজিদে চুরি করতে ঢুকেছিল, আজ সে মানুষকে নামাজে ডাকছে। বৃদ্ধ ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে হাসছিলেন। তিনি বললেন, দেখো, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটি হৃদয় পরিবর্তনের মাস। কেউ যত পাপী হোক, আল্লাহর দরজা তার জন্য বন্ধ নয়।